আইসিটি বইয়ের সবচেয়ে কঠিন জিনিসটা তোমার কাছে এখন সব থেকে সহজ মনে হবে। আর যদি তুমি আমার কাছে আইসিটি কোর্স করো, তাহলে আইসিটি হবে তোমার সবচাইতে মজার সাবজেক্ট। তো আমার কাছে আইসিটি কোর্স করতে বা পড়তে উপরে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আমার সাথে যোগাযোগ করে নিও। 50% ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ তুমি 2000 টাকার কোর্স মাত্র 999 টাকায় আমার কাছে করতে পারবে। আর সাথে সাজেশন ফ্রি, পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার ক্লাস, লাইভ ক্লাস। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসে ফিরে আসি। আজকে আমি তোমাদেরকে সরলীকরণ শিখাবো খুবই মজার সঙ্গে। আচ্ছা দেখো, আমি এই পাশে সূত্র লিখে রেখেছি। বুলিয়ানের মৌলিক উপপাদ্য, ডিমর্গানের উপপাদ্য আর হচ্ছে সহায়ক উপপাদ্য। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কিভাবে সরলীকরণ করতে হয় সেই কৌশলটা আমি তোমাদেরকে এখন দেখাবো। আমরা প্রথমে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে এ নট বি হোল নট প্লাস এ বি নট হোল নট সমান 1। অর্থাৎ এই অংশটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে ফলাফল অন দাঁড়াবে, অর্থাৎ অন বানাতে হবে। মানে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ চাচ্ছে তোমার কাছে। তো এটাকে এখন কিভাবে সরল করবা, আমি পাশে কিন্তু সূত্রগুলো রাখছি তোমাদেরকে যাতে সহজে বুঝাইতে পারি। আর এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করবা সেই কৌশলটা এখন তুমি জানতে পারবে। আচ্ছা দেখো, প্রথমে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড যা আছে তুলবো, এ নট বি হোল নট প্লাস এ বি নট হোল নট। আচ্ছা দেখো, এখানে আমি একটা সূত্র লিখেছি ডিমর্গানের, যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ ডিমর্গান দুটি সূত্র আবিষ্কার করেছে, হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তো এইখানে আমরা দেখতেছি যে গুণ আছে, অর্থাৎ এই হোল নটটা যদি ভাঙে তাহলে কি হবে, যোগ হবে। আর এই হোল নটটা যখন আমরা ভাঙছি তখন কি হয়েছে, গুণ হয়েছে। তাহলে মনে রাখবে, হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। তো এই মুহূর্তে আমরা কি করতে পারি, এই মুহূর্তে ঠিক আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ এই হোল নটটা ভাঙবো। তো এখানে গুণ আছে, এখানে গুণ আছে, হোল নটটা ভাঙলে কি হবে, যোগ হবে। তাহলে এর উপরে দুইটা প্লাস বির উপরে একটা, যেহেতু এর উপরে অলরেডি একটা ছিল, হোল নটটা ভাঙলে আরো একটা এসে দাঁড়ালো, প্লাস বির উপরে একটা। ওকে, এরপর আবার প্লাস। আবার যদি আমরা হোল নট ভাঙি ঠিক একই ভাবে চিহ্নের পরিবর্তন হবে, এখানে গুণ আছে, হোল নট ভাঙলে এর উপরে একটা, আর প্লাস এই হোল নট ভাঙার কারণে প্লাস বির উপরে কয়টা, দুইটা। আচ্ছা, আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এবার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো সহায়ক উপপাদ্য। যে আমরা জানি যে দুইটা হোল নট মানে কি, একটাও না, দুইটা মানে একটাও না। অর্থাৎ এর উপরে দুইটা আছে, একটা হবে না, প্লাস বি নট প্লাস এ নট, বির উপরে দুইটা আছে মানে একটাও না। ঠিক আছে, তো কেন দুইটা মানে একটাও না, বা হোল নট ভাঙলে কেন চিহ্নের পরিবর্তন হয়, এগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে আমি তোমাদের ব্যাখ্যা করে শিখিয়েছিলাম। সেই ভিডিওটার নাম ছিল এরকম যে সরলীকরণ করতে যে 6টি জাদু প্রয়োজন, মানে যে 6টি সূত্র প্রয়োজন, আর সেই ক্লাসটিতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের আমি এই জন্য এটা নিয়ে ব্যাখ্যা করতেছি না। আর যদি কেউ আমার ওই ক্লাসটি দেখে থাকো তাহলে সে আশা করি বুঝতে পারবে। আর ওই যে শুরুতে বলছিলাম, তোমরা যদি আমার কাছে কোর্স করো, আইসিটি হবে তোমার সবচাইতে মজার সাবজেক্ট। হ্যাঁ, আর আইসিটি তো কোনো সমস্যা থাকবেই না, ইনশাল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে। তো যাই হোক, আশা করি তোমরা এই লাইন পর্যন্ত বুঝছো যে দুইটা মানে একটাও না। এখন কি করা যায়, এখন হচ্ছে আমরা বিনিময় উপপাদ্যর কাজ করব। বিনিময় হচ্ছে এরকম, ধরো এ প্লাস বি সমান সমান বি প্লাস এ লেখা যায়, এটাকে বলা হয় বিনিময় উপপাদ্য। মানে এ প্লাস বি আছে, আমি বি প্লাস এ আমার সুবিধা অনুযায়ী আমি আগে পিছে করে নিয়েছি, এটা করা যায়। তো আমরা এখানে ওই সূত্র ফেলাবো বিধায় ওই বিনিময় উপপাদ্য অনুযায়ী আমরা আগে পিছে করে নিব। অর্থাৎ এর কাছে এ আনবো, বির কাছে বি নিব, এর কাছে এ নিব, বির কাছে বি নিব। এখন কিন্তু আমরা সূত্রে ফেলাতে পারবো। অর্থাৎ ওই যে দেখো, বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা জানি এ যোগ এ নট সমান 1। তো এ যোগ এ নট সমান যদি 1 হয়, বি যোগ বি নট সমান 1, এটা একটা সূত্র। তাহলে এখানে বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস 1। তো বুলিয়ান আবিষ্কার করেছে 1 দিয়ে পৃথিবীর যা কিছু যোগ করো, মানে যা কিছু যোগ করো ফলাফল 1। এখানে হচ্ছে সূত্রের এ, এ দিয়ে হলো তোমাকে বোঝানো হয়েছে যে যোগের সময় 1 দিয়ে যা কিছু যোগ করো ফলাফল 1 হবে। তো 1 যোগ 1 মানে হচ্ছে 1। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে এই অংশটাকে, অর্থাৎ বাম পক্ষটাকে সরলীকরণ করলে ফলাফল 1 আসবে। আমরা 1 পেয়ে গেলাম, অর্থাৎ প্রমাণিত। এখানে লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। দেখছো, এই হচ্ছিল সরলীকরণ। ওই যে বললাম না যে আইসিটি বইয়ের কঠিন একটা অংশ সরলীকরণ, অনেক শিক্ষার্থী এই সরলীকরণ করতে গেলে ভয় পায়। তো আজকের পর থেকে এই সরলীকরণই হবে তোমার সব থেকে মজার অংশ। তুমি মজা করে করে একদম খেলার ছলে সরলীকরণ করে ফেলতে পারবে। ঠিক আছে, আর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিও।
ইনশাআল্লাহ তোমার বাইরে কোথাও পড়া লাগবে না, প্রাইভেট কোচিং করা লাগবে না এই কোর্স করলে। আমি একদম লাইভে রেগুলার সময় দিব তোমাদের, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমি এখানে একটা সরলীকরণ লিখেছি যে এইটা সমান জিরো প্রমাণ করো, অর্থাৎ বাম পক্ষ ধরে ডান পক্ষ জিরো প্রমাণ করো। এটাকে আমরা সরলীকরণ করলে ফলাফল জিরো বানাতে হবে, মানে জিরো হবে। আচ্ছা, আমরা সরলীকরণ করি। যেহেতু আমার জায়গা কম, আমি আর লেফট হ্যান্ড সাইড করলাম না, জাস্ট এখান থেকে ধরে করতেছি। এই মুহূর্তে ঠিক আমরা সেই একই সূত্র অ্যাপ্লাই করব। যখনই দেখবা হোল নট, তখনই হোল নট ভাঙবে। হোল নট ভাঙলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। আমরা উপরে যখন হোল নটটা ভেঙেছিলাম তখন এই গুণের উপরে ভাঙলে কি হয়েছিল? যোগ হয়েছিল। কিন্তু এবার হলো যোগের উপরে ভাঙবো, তো যোগের উপরে ভাঙলে কি হবে? গুণ হবে। তাহলে পরবর্তী লাইনটা কেমন হবে দেখো, এ নট বি নট সি নট। এই হোল নটটা যদি ভাঙি, তাহলে অলরেডি তো একটা হোল নট ছিল সবার উপরে, আর একটা এসে দাঁড়ালো। আর এই যোগটা কি হইলো? গুণ হইলো। এপাশে কি হলো? এ বির উপর একটা হোল নট ছিল, ভাঙার জন্য আর একটা এসে দাঁড়ালো। আশা করি তোমরা বুঝতে পারছো। মানে জাস্ট একটু কাল্পনিক ভাবে চিন্তা করো যে হোল নটটা ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, আর চেহারাটা কেমন হবে? চেহারাটা এরকম হয়েছে। আমরা এই লাইনটাই কিন্তু এখানে লিখেছি। এই হচ্ছে হলো সরলীকরণ। আচ্ছা, এবার আমরা জানি যে দুটি হোল নট মানে একটিও না, ওই সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী। তো এখানে আমরা দুইটা হোল নট তুলে ফেলবো। তাহলে কি দাঁড়ায় দেখো, এ নট বি নট সি নট ইন্টু এ বি। মানে দুইটা হোল নট মানে একটাও না। তো বইতে বিভিন্ন বোর্ডে যদি অঙ্কটা আসছিল, তখন দেখছি যে সলিউশনে ডাইরেক্ট জিরো লিখছে। তোমরা ডাইরেক্ট জিরো লিখবে না। কেন? তাহলে যে স্যার খাতা দেখবে বা তোমারও বুঝতে অসুবিধা যে কিভাবে জিরো পেলো এখানে সরাসরি, মানে সরাসরি জিরো লিখে দিয়েছে এরকম। আমি সরাসরি লিখবো না, তোমাদেরকে একটু বুঝাই দেবো কেন জিরো হলো, ঠিক আছে? আচ্ছা, অলরেডি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। এতটুকু বোঝার পরে তোমরা এটাও বুঝতে পারছো যে দুইটা হোল নট মানে একটাও না, অর্থাৎ দুইটা মানে একটাও না তুলে দিয়েছি সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী। আচ্ছা, এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা এর কাছে নেব, বির কাছে বি নেব, ওই যে বিনিময় উপপাদ্য অনুযায়ী সাজাবো। তাহলে কি হয় দেখো, এ নট ইন্টু এ, বি গুণ বি নট ইন্টু সি নট। মানে আমরা সাজালাম। তাহলে এই যে দেখো, এই যে বুলিয়ান উপপাদ্য সূত্রটা এখন আমরা অ্যাপ্লাই করব। এ গুণ এ নট মানে কি? জিরো। তাহলে দাঁড়ালো কি? জিরো ইন্টু জিরো ইন্টু সি নট। আরো ওই যে শূন্য দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো, ফলাফল কি? শূন্য। শূন্য হয়ে গেল। তাহলে প্রমাণিত যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই হচ্ছে হলো সরলীকরণ। ওই যে শুরুতেই বলেছিলাম যে তোমরা যেই সরলীকরণ করতে ভয় পেয়েছো, সেই সরলীকরণ কত সহজ দেখছো। জাস্ট তোমার কি জানতে হবে? তোমার শুধু এই সূত্রগুলো মনে রাখতে হবে। আর এই সূত্রগুলো কিন্তু অনেক কঠিন না, জাস্ট তুমি দুই একবার খাতায় লিখলে, একটু প্র্যাকটিস করলেই মনে রাখতে পারবে। আর এই সূত্রগুলো যদি তুমি জানো বা মনে রাখতে পারো, তাহলে যে কোনো সরল তুমি করতে পারবে একদম ঠান্ডা মাথায়, স্টেপ বাই স্টেপ, কখন কি করবে হয়ে যাবে সরলীকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে ক্লাস তোমাদের কাজে লাগছে। এরপর যদি কোনো সমস্যা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করবে। আমি আমার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তোমাদের পাশে থাকবো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। আর তোমরা আমার কাছে কোর্সটি করো, ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা বলে রাখি। আচ্ছা, আজান দিচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। অন্য ক্লাসে কথা বলবো।